মই ঝাঁটানে কই যাচ্ছি বলেন তো? জি ভাই, ঠিকই ধরেছেন, পানে বরে যাইতেছি। বিগত কিছুদিন ধরে কাজের জন্য বরের দিকে যাইতেই পারি নাই। বরের কি অবস্থা, এমনিতে বৃষ্টি হইতেছে, কাদামাখা অবস্থা। মই নিয়ে আসছি আর একটা লুগল আসছি। জিগের গাছের পাতাগুলো কাটিয়ে দেবো, অন্য লোকেরা ঢুকে আবার ছাগলে খাওয়ানোর জন্য বরের পান নষ্ট করতেছে। জিগের গাছ পরিষ্কার করব আর ঝাড় দিতে হবে, অনেকদিন ধরে ঝাড় দেওয়া নাই, এমনি কাদা পড়া অবস্থা। এই একটা গাছে আর ওই পাশে একটা বড় গাছ আছে। আমি বেশি জিগা লাগাই নাই এবার, শক্তি খাই বরের। তো উঠবো কি করে চিন্তা করতেছি। গাছটা অনেক পিছলে গেছে, মই বারবার স্লিপ কাটতেছিল। তো আমি এক এক করে হাত দেওয়ার চেষ্টা করতেছিলাম, যে হাত দিয়ে করে নেওয়ার। উঠতে উঠতে উঠছি আর দেখি ডালটা ভেঙে গেছিলো। পরে জিগে গাছের ডালটা অনেক মরকা হয়, তো হাত দিয়ে যতদূর পারতেছি করতেছি। করার পরে লুগা নিয়ে আসছিলাম, যে মাথায় একদম আছে সেগুলো লুগা দিয়ে কাজটা চালিয়ে নেব। তো করতে করতে আমরা দুইটা ফুফুকে ডাক দিলাম। ফুফুর ছাগল আছে, ছাগলের জন্য এই পাতাগুলো দিবে। আর আমার তো ছাগল নেই, তো চিন্তা করতেছি কয়েকটা ছাগল কিনবো। তো দেখা যাক সামনে, ইনশাল্লাহ কিনবো। আর এইগুলো করতে করতে প্রায় শেষের পথে। এই গাছেরটা হয়ে গেছে, এমনি অনেক উঁচুতে আছি, ভয়ও লাগতেছে। মানে গাছের তো যে মরকা ডাল, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো আমি চেষ্টা করছি কোনো ক্ষতি যেন না হয়, ধীরে সুস্থে কাজটা কমপ্লিট করার। তো একটা কথা বলি আপনাদেরকে, শুনেন। এই যে ভেসকিমের হাসতেছে না, এই নিয়ে অনেকে জ্বলতেছে। এই যে এগুলো নিয়ে ভিডিও করতেছি, এইগুলা দেখে যা করতেছে, আল্লাহ আকবার। তো ভাঙার পরে আর একটা গাছ আছে যে ওই পাশে, ওইটাতে উঠছি। উঠার পরে কাটার পরে নিচে নামাই দিতেছি আর আমার ফুবুর হাতে ধরে দিতেছি। ফুবু নিয়ে নিচে রাইখা দিতেছে আর আস্তে আস্তে সব জড়ো করে নিতেছি। তো করতে করতে এতগুলো হয়েছিল, তো ফুবুরে ডাক দিছি, নিয়ে গেছে। পরে দেখি যে পান পয়সা গেছে, সব পানগুলো সব ছিঁড়তেছি, ছিঁড়ে এগুলো পান সব ফেলাই দিতে হবে। এমনি তো দাম নাই, আবার পচে যাইতেছে। তো এগুলো সব পরিষ্কার করে এক এক করে ছিঁড়তেছি, ছিঁড়ে সব নিচে ফেলাই দিতেছি, ঝাড় দিতে হবে। আর এগুলো পান সব নষ্ট হয়ে গেছে, দামও নাই, একই দাম নাই, আবার পচে যাইতেছে। সব পরিষ্কার করে দিতেছি আর ঝাঁটা নিয়ে এসছি, ঝাঁটাতে ঝাড় দিতে হবে গোটা পর। তো আগে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে ফেলাবো, একবারে ঝাড় দিব। এমনি আবার বৃষ্টি আসবে মনে হয়, মেঘ মেঘ ভাব। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতেছি। তো সব গোটা পর পচা পানগুলো করে দেওয়ার পরে এখন ঝাড় দেওয়া শুরু করছি। ঝাড়ু দিব, তারপরে পট ধরাবো। আজকের এই কয়টাই কাজ, অন্য কোনো কাজ নাই। তো ঝাড় দিতে দিতে এমন একটা অবস্থা, এরকম ছিল আর এখনো হইতেছে কেরকম। 5 দিন বড়ি ঢুকতে পারি নাই, এই অবস্থা হয়ে গেছে 5 দিনের ভিতরে। বৃষ্টিতে তো অবস্থা খারাপ, পানের দাম নাই। আপনারা যারা বলেন না যে পান, রাজশাহীর মিষ্টি পান, পান আছে ভাই, কিন্তু পানের দাম নাই। কৃষকের মনে যে কি ব্যথা যার আছে তাই জানে। আমাদের উৎপাড়াতে তো একটা মানুষ মারা গেলে জানাজা করার মতো জায়গা নেই, এত পরিমাণ বর। তো করতে করতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, পাতা কাটাও হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। এখন বাসায় যাব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।